এমন একজনের সঙ্গে ওর জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যার ব্যাপারে ও জানেই না। ওকে না জানিয়ে এই বিয়েটা দেওয়ার চেষ্টা হচ্ছে। সব থেকে বড় ভুল করেছে সুরঙ্গমা। সবকিছু জেনে শুনে রোশনাইয়ের এমন একজনের সঙ্গে বিয়ে দিচ্ছে যাকে রোশনাই বিয়ে করতে চায় না। এটা মারাত্মক ভুল। ইটস রং। মানে তুমি এত ওয়ারি কেন করছো নীলাব্জ? আমি কি করেছি? এদের দুজনের বিয়েটা অর্ধেক হয়ে গেছিল, আমি জাস্ট সেটা কমপ্লিট করার চেষ্টা করেছি, দ্যাটস ইট। রোশনাই, নাটক করে কোনো লাভ নেই। বিয়ে তোমাকে করতেই হবে, সিঁদুরও তোমাকে পরতে হবে। আমি যখন আছি তোমাকে আমি সিঁদুর পরিয়েই ছাড়বো। তনুশ্রী, জাহ্নবী, ওকে ধরো। রাজেশ, ওকে জোর করে সিঁদুর পরাও। আমিও দেখি ও কি করে সিঁদুর না পরে। একই অনাচার, এইভাবে কি বিয়ে হয়? এ তো মান্যতা পাবে না। হবে পুরুত মশাই, এই বিয়েটা হবেই। আপনি সিঁদুর দিন। আরে আপনি কেন বাড়তি কথা বলছেন আমি বুঝতেই পারছি না। আপনি আপনার কাজটা করুন, আপনি দক্ষিণা পেয়ে যাবেন। এই বিয়ে আমি কিছুতেই করব না। কি ভেবেছেন একবার সিঁদুর পরিয়ে দিলে আমি মুছে দিতে পারবো না? সিঁদুর মুছে কোনো লাভ নেই। বর যখন বিয়ের মণ্ডপে একবার সিঁদুর পরিয়ে দেয় তখন এই বিয়ে ভ্যালিড। এই বিয়ে কোনোভাবেই তুমি অস্বীকার করতে পারবে না রোশনাই। ধরে রাখো ওকে। বর যখন বিয়ের মণ্ডপে একবার সিঁদুর পরিয়ে দেয় তখন এই বিয়ে ভ্যালিড। এই বিয়ে কোনোভাবেই তুমি অস্বীকার করতে পারবে না রোশনাই। তাহলে তো আগে সিঁদুর পরাটাকেই তো মান্যতা দিতে হয়। বাচ্চা, হ্যাঁ বাবা, সিঁদুর পরানোটা যদি এতই দাম থাকে তাহলে আগে সিঁদুর পরানোটাকে ধরছো না কেন? যদি জোর করে রোশনাইকে এখানে সিঁদুর পরানো হয় তাহলে হিসেব মতো আমিও ঠিক যখন বলা শুরু করেছিস বাদশা, বল, জোর গলায় বল। একটা মেয়েকে এইভাবে সিঁদুর পরানো যায় না। একমাত্র তুই বলতে পারিস, তোর কথা শুনবে, আমাদের কারো কথা শুনবে না। বাদশা, বলা যখন শুরু করেছিস বল। এই থামো, একদম জোর করবে না ওকে। আমরা কোনো মধ্যযুগে পড়ে নেই।
এসবের মধ্যে ঢুকো না। আমাকে ঢুকতে হচ্ছে গরিমা, ঢুকতে হচ্ছে আমাকে, কারণ সিঁদুর পরানোটা যদি এতই বড় ইস্যু হয়ে থাকে তাহলে তো ও সিঁদুর আগেও পড়েছে। ও মন্দিরে দাঁড়িয়ে পড়েছে, আর সেটাই যদি মানি তাহলে তো ও বিবাহিত। কি বললে তুমি এটা? আমি বলতে বাধ্য হলাম গরিমা। ওকে এই মুহূর্তে ছেড়ে না দিলে ওই সিঁদুর পরাটাই সত্যি হয়ে থাকবে। মন থেকে বিয়ে না হলেও সিঁদুর পরাটাই যদি বিয়ের সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে থাকে তাহলে ওই সিঁদুর পরাটাই সত্যি। তাহলে তো আগেই বিবাহিত। সেই বিয়েটার মান্যতা দিতে হবে তোমাদের সবাইকে। তাতে মন থাকুক বা না থাকুক। তাই আমি বলছি, তোমরা সবাই যদি এটা না চাও তাহলে এই মুহূর্তে সিঁদুর পরানোটা বন্ধ হোক। বাচ্চা! হ্যাঁ বাবা, আমি যেটা বলছি ঠিক বলছি। শোনো গরিমা, তুমি যদি তোমার ভালো চাও না তাহলে এইসবের মধ্যে প্লিজ থেকো না। আর সুরঙ্গমা আন্টি, আপনি যদি আপনার মেয়ের ভালো চান তাহলে প্লিজ রোশনাকে জোর করবেন না। আর মা, আমি যদি চাই না এক্ষুনি সবার সামনে আমি অ্যানাউন্স করে দিতে পারি যে রোশনাকে আমি বিয়ে করেছি, মন্দিরে গিয়ে আমি ওর মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছি, শি ইজ মাই ওয়াইফ। ইচ্ছে হোক বা না হোক, সিঁদুর যখন ওকে পরানো হয়েছে ও এই বাড়ির বউ। কিন্তু তোমাদের কারো সেটা সহ্য হবে না। তাই আমি বলছি, সিঁদুর পরানো নিয়ে জোর করো না। একটা মেয়েকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া যায় না, সে যেখানেই হোক না কেন। আইনের বিরুদ্ধে গিয়ে কোনো এমন কাজ করতে যেও না। অনেকে আছে যারা আইন মানে, আমরা আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোনো রকমের কাজ করি তাহলে আমাদেরই ক্ষতি হবে, এটা বোঝার চেষ্টা করো। আমি বলছি, বন্ধ করো এই বিয়েটা। পুরোটা সামলাতে পারবেন তো বাঙালি বাবু? এতদিন যখন সামলালাম তখন বাকিটাও সামলাতে পারবো। এত সাহসী মানুষ, এত কিছু করো, এত ক্ষমতা তোমার, অথচ একটা মেয়েকে মুখ দেখে বিয়ে করবে সেটুকু সৎ সাহস হলো না। মুখ লুকিয়ে বিয়ে করতে এসেছো তুমি। Shame on you! अरे किसर शरम? हाँ কিসের সেম? আমার শাদির দিন আমার হোনেওয়ালি বিবিকে নিয়ে ভেগে গিয়েছিলে, তারপর তাকে শাদি भी করেছিলে। আমি আমার হোনেওয়ালি বিবিকে নিতে এসেছি। पता है क्यों? কারণ ও আমার প্রপার্টি। রোশনা, ইউর রাইট। তুমি নিশ্চয়ই কোনো সন্দেহ করেছো, তাই রুখে দাঁড়িয়েছো। আর কিছুক্ষণ হলে তোমার জীবনে একটা মস্ত সর্বনাশ ঘটে যেত রোশনা। But don't worry, আমি আছি। কেউ তোমাকে জোর করে এই বিয়ে দিতে পারবে না। You're free.